আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধানের বাজারে চলে এসেছি। আর আমাদের এই হাটের লোকেশন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট। চলুন কথা বাড়াবো না, দেখাবো আজকে ধান বিক্রয় কী দামে বেচা কেনা হচ্ছে। আজকের হাটটা হলো মঙ্গলবার এবং 25শে আগস্ট। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং দেখাবো কী দামে ধান বেচা কেনা হচ্ছে। চলুন চলে যাচ্ছি হাটের। বেশ ভালো কেনা বেচা আমরা দেখছি। কথা বলবো বিক্রেতাদের সাথে, তারা কি দামে আজকে বেচা কেনা করছে। আসসালামু আলাইকুম, কত করছে ধান আজকে? 1150, কি ধান এগুলা? মিনিকেট না রড মিনিকেট? রড মিনিকেট 1150 এরকম শুনলেন রড মিনিকেট বিক্রেতার কথা। তাকে দাম বলছে 1150 বা 1180 টাকা। আমরা আরও দেখব। হাটটির লোকেশন আপনাদেরকে বলি, এটা হলো চাষকৈর হাট, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় অবস্থিত। বেশ ধানের আমদানি হয়ে থাকে। ধান বেচলেন নাকি? কি ধান? ধান বেচা আছে, বেচা হয়নি। কি ধান বেচলেন আজকে? 29 বেচছি। কত করে? 29 বেচছি 1220 টাকা। 1220। নতুনগুলো তো, তাই না? পুরাতন ধান। পুরাতন, আচ্ছা আচ্ছা। 1200 মিনিকেট ধান এদের নিচ্ছে না। মিনিকেট নিচ্ছে না? কই দেখি কেমন গুলো। এই যে ভালো ধান, ভালো ধান, ভালো ধান, এই যে ভালো ধান। দামই বলে নাই নাকি? দাম বলছে, অল্প দাম বলছে। কত? ওই 1250, 1300। 1300 পর্যন্ত বলছে। 1300-র উপরে এক বস্তা শাড়ি তো হবে না রে। সেটা ঠিক আছে, কিন্তু 1900 টাকা। 1300-র উপরে বলছে দাম। না, 1300 উপরে বলে না। কোথায় থেকে আসছেন? এটা হচ্ছে এখানে সিংড়া হিজলি থেকে। এটা তো অনেক দূর থেকে আসছেন। অনেক দূর থেকে নিতে। আপনার ওইদিকে দাম কেমন? আমার ওইদিকে এরকমই দাম। এখন এটি ধরেন যে বড় হাট তাই নিয়েছি, আইসি এখন ধান নিচ্ছে না। ধানের মনে চাপা কষ্ট তারা বললো আমাকে। আসসালামু আলাইকুম কাকা, কি ধান বেচলেন? কত করে বেচলেন আজ? 1180। আচ্ছা, সর্বোচ্চ কেমন যাচ্ছে জানেন নাকি? মানে আপনি জানেন না? তাই বলতেছি 1180 দেখলাম। হ্যাঁ, কৃষকের মনের চাপা কষ্ট তারা খুবই বলছে। তাদের কষ্টে উৎপাদিত ফসল, তাদের মুখের দিকে তাকানোর মতো উপায় নেই। একদম বাজারটা কম যাচ্ছে বেশ কিছুদিন ধরে। তারা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না। আসলে এইভাবে চলতে থাকলে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হবে, কারণ উৎপাদন খরচ তাদের যে পরিমাণ, তাতে তাদের কোনো ধরনের লাভ তারা দেখতে পাচ্ছে না। বড় ভাই আসসালামু আলাইকুম, কি ধান বেচলেন? কি ধান বেচলেন আজ? মিনিকেট না রড মিনিকেট? মিনিকেট 1150 করে বেচছেন? কোন কি খালি খালি মিনিকেটই আনছেন? আচ্ছা আচ্ছা, কত দূর থেকে আসছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সবারই মন খারাপ, আসলে বেচা কেনা চলছে না। কাকা কত করে দিলেন? কত করে বেচলেন? 80? কত 80? 1180? 1080? কি ধান? 29। আহারে, এত কম। সবার মনে একটাই কষ্ট, এই এত কষ্টে উৎপাদন করেছি যে ফসল, অথচ তার কোনো দাম, ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। এভাবে আর কতদিন চলবে? এভাবে চললে তারা কিভাবে সারভাইভ করবে, এটাই এখন প্রশ্ন দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম কাকা, আসসালামু আলাইকুম। কি ধান বেচলেন? সব বেচছেন? তাহলে একটু আমাদের দামটা একটু বলেন। 29 কত করে বেচলেন? 29 আজকে সর্বোচ্চ 1150 থেকে 2-1টা 1200 লিছে। আচ্ছা, আর রড মিনিকেট? রড মিনিকেট ওইরকম দামে 1170, 80, 50 এরকম। মিনিকেট বাজার কম। মিনিকেট সর্বোচ্চ 1350 টাকা। তার মানে সব মিলায়ে আজকে আরো বেশি কম। হ্যাঁ, আজকে বাজার আরো কম। একদম সবারই বিপদ।
শুনলেন একজনের কথা, সে যেভাবে বিশ্লেষণ করলো, সার্বিক দিক থেকে আজকের বাজার আরও তার কাছে মনে হয়েছে কম, আমাদের কাছেও সেই রকম খাপসারা মনে হচ্ছে। এই রকম চলতে থাকলে কৃষকরা সত্যিই ক্ষতিগ্রস্ত হবে। তাদের যে উৎপাদন কস্ট সব কিছু মিলিয়ে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দ্রুত আমরা সরকারের কাছে দাবি জানাই, কৃষিপ্রধান দেশ, এই দেশের ধানের বাজারটা একটু স্থিতিশীল হলে আমাদের দেশের কৃষক ব্যবসায়ী সবাই উপকৃত হবে। আমরা বেশ কিছু বিক্রেতার সাথে কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম, কি ধান বেচলেন? কত করে দাদা আজকে? কর একটু শুনি। ধরা ধান কত করে নিল? 8.5। কাকা কত করে বেচলেন? 70-1100 কি ধান? 29 টাকা। আজকে আরো কম, আরো কম। কি মুশকিল, খালি 29 ধানই বেচলেন। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। সর্বশেষ আপনাদেরকে আমন ধানের বাজার দিয়ে শেষ করব। আমন ধান আজকে কি দামে কেনা বেচা হচ্ছে একটু দেখে শেষ করব, আর সময় নিব না। তবে অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা লাইক। আমরা দেখছি আমন ধান এখানে রয়েছে, বেশ ভালো ভালো কোয়ালিটির আমন ধান। একটু কথা বলবো আজকে কাকা কি দামে কেনা বেচা করছে। কাকা আজকে আমন ধান কি দামে কিনতেছেন? 1400। সর্বোচ্চ 1400 টাকা কিনছেন। তার মানে একটু কমছে মনে হয়, 1400-র উপরেও তো ছিল 2-1 হাট আগে। এগুলা তো সব মানে বেসন ধান না, চাউল হবে। হ্যাঁ হ্যাঁ, আমন ধান শুনলাম কাকার কাছে 1400 টাকা পর্যন্ত আজকে কেনাকাটা করেছে। ধানগুলো আপনাদেরকে দেখাই, বেশ ভালো কোয়ালিটির কিন্তু ধান। এই ধানে লাল চাল হবে। যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি তারা এই লাল চালের ভাত কিন্তু খাওয়ার জন্য চেষ্টা করে থাকে। এটা হলো সেই আমন ধান। বর্তমানে এই আমন ধানের বেশ চাহিদা হয়েছে। আমরা ছোটোবেলায় আমন ধান নিয়ে আমন ধানের ভাত খেয়েছি সব সময়। তো এখন বিভিন্ন কোয়ালিটির ধান বের হয়েছে, চিকন ধান, সেগুলোই বেশিরভাগ লোকজন ভাতের চাউল হিসেবে ব্যবহার করে। তবে আমন ধানের তুলনা নেই, এটা আমাদের সেই যুগ যুগ ধরে চলে আসছে। আর আজকে আপনাদেরকে বেশি সময় নিব না, এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কে কোন এলাকা থেকে দেখছিলেন ভিডিওটি একটা মন্তব্য করে যাবেন। আপনাদের স্থানীয় হাটে কি দাম যাচ্ছে জানা থাকলে অবশ্যই জানাবেন।